ভোটের প্রচারণায় মুখর রাজধানী, প্রার্থীরা ছুটছেন ভোটারদের কাছে। নানা প্রতিশ্রুতির পাশাপাশি লেভেল প্লেইং ফিল্ড না থাকার অভিযোগ অনেকের। ঢাকা ৯ আসন সবুজবাগ এলাকায় প্রচারণা চালাচ্ছেন স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী আরিফুল ইসলাম, সরাসরি যুক্ত হব তার সাথে। আরিফুল, আপনি যেখানে রয়েছেন, স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা প্রচারণা চালাচ্ছেন, সেখানে কি বলছেন তিনি? কোনো ধরনের অভিযোগ রয়েছে কিনা, কি কি প্রতিশ্রুতি দিচ্ছেন, সব মিলিয়ে জানাবেন। দেখুন করির প্রতিশ্রুতির যে বিষয়টা, সেটা কিন্তু সকাল থেকেই এই স্বতন্ত্র প্রার্থী ঢাকা ৯ আসনের তিনি কিন্তু প্রচারণা তার প্রতিশ্রুতি দিয়েই চালিয়ে যাচ্ছেন। বলা যায় যে যেহেতু তিনি ডাক্তার, সেক্ষেত্রে চিকিৎসার পাশাপাশি তরুণ ভোটারদের বিভিন্নভাবে তিনি প্রতিশ্রুতি তারা দিয়ে যাচ্ছেন। খেলার মাঠ সহ এমনকি নিরাপত্তাজনিত বিষয়গুলো, নারী ভোটারদের নিরাপত্তা, সবকিছু মিলেই তিনি কিন্তু নানা প্রতিশ্রুতির ফুল ঝুড়ি বলা যায়। প্রতিশ্রুতির যে ঝুড়িটা, সেই ঝুড়ি নিয়েই বলা যায় যে সাধারণ জনগণের কাছে আসছেন, সবার সঙ্গে দেখা করছেন, কথা বলছেন, এমনকি হাত নেড়ে ইশারা করছেন। তাছাড়া তার যে ফুটবল মার্কা, সেই ফুটবল মার্কার নিজ প্রতীকে তিনি কিন্তু ভোট চাইছেন। আমি একটু তার সঙ্গে কথা বলবো নির্বাচনী। আপনার একটু জানতে চাই যে আপনি তো সকাল থেকে প্রচারণা চালাচ্ছেন, তো কতটা সাড়া পাচ্ছেন সাধারণ মানুষ? অভূতপূর্ব সাড়া পাচ্ছি, আসলে এটা বলার মতো না যতখানি ভালোবাসা পাচ্ছি মানুষের কাছ থেকে। এবং সবাই আসলে মন খুলেই কথা বলছেন, এসে শুভকামনা জানাচ্ছেন, সমস্যার কথাগুলো বলছেন, প্রত্যাশার কথাগুলো বলছেন। সব মিলিয়ে এটা আমার জন্য অনেক বড় প্রাপ্তি, যতটা আপন করে মানুষ কাছে। তো সেক্ষেত্রে কোনো শঙ্কা আছে কিনা, লেভেল প্লেইং ফিল্ড আছে কিনা? আমাদের যখন আমরা কথা বলছি, অনেক ভোটারই বলছেন যে নির্বাচনটা সুষ্ঠু হবে কিনা সেটা নিয়ে তাদের একটা সংকটের মধ্যে কেউ কেউ আছেন এখনো। আগের বারের মতো নির্বাচন হবে কিনা, ওনারা নিরাপদে ভোট কেন্দ্রে যেতে পারবেন কিনা, ভোটটা সুষ্ঠুভাবে গণনা হবে কিনা। তো এই শঙ্কাগুলো যদি থাকে, তাহলে কিন্তু অনেকেই যদি মনে করেন নিরাপদে যেতে পারবেন না, তাহলে হয়তো ওনারা ঘরেই থাকবেন। সেটা কিন্তু আমাদের সুষ্ঠু নির্বাচনের পথে বড় অন্তরায়। আমাদের প্রার্থী এবং ভোটার সবার জন্যই নিশ্চিত করতে হবে যে সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে নিরাপদ পরিবেশ, ভয় শঙ্কা মুক্তভাবে। বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে। তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন, রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়। স্বতঃস্ফূর্তভাবে যাতে সবাই নির্বাচনে অংশগ্রহণ করতে পারে। এখানে কিন্তু অনেকের মধ্যেই অনেক আগ্রহ। কেউ চিটাগং থেকে চলে আসবেন, কেউ অস্ট্রেলিয়া থেকে চলে আসছেন ভোট দিবেন। তো সেটা যাতে আমরা স্বতঃস্ফূর্তভাবে সেই পরিবেশটা তৈরি করতে পারি, সেটার আহ্বান প্রশাসন। সেক্ষেত্রে প্রচারণায় কোনো ধরনের ঝামেলা হচ্ছে কিনা বা কোনো বাধা? আমরা একেবারেই মানুষের দোরগোড়ায় এসে প্রচারণা চালাচ্ছি, আমরা আমাদের প্রচারণা চালিয়ে যাচ্ছি। কি ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন আসলে তরুণ ভোটাররা, কি চাচ্ছে আপনার? তরুণ ভোটারদের অনেকেরই চাওয়া হচ্ছে শিক্ষা এবং তাদের কর্মসংস্থান। তো শিক্ষার ক্ষেত্রে আমরা খুব সুস্পষ্টভাবে বলেছি যে আমাদের শিক্ষাটা নিয়ে আর অবহেলা চলবে না। আমাদের বাচ্চাদের উপর অনেক এক্সপেরিমেন্ট হয়েছে, সেখানে যাতে আর তাদেরকে গিনিপিগ না বানানো হয়। বিশ্বমানের শিক্ষার সুযোগ যাতে তারা পায়। আমার যেহেতু একটা সুযোগ হয়েছে বিশ্বমানের শিক্ষা পাওয়ার, সেই ক্ষেত্রে আমার বড়দের থেকে স্কুলগুলোতে ল্যাঙ্গুয়েজ ল্যাব, সায়েন্স ল্যাব এবং এআই, কোডিং, এগুলো যাতে তারা শিখতে পারে। এবং তরুণদের ক্ষেত্রে কিন্তু বেকারত্ব একটা বড় সমস্যা, সেই ক্ষেত্রে বরাদ্দ থেকে স্টার্ট আপ ফান্ড তৈরি করার প্রতিশ্রুতি আছে আমার ইশতেহারে। এ ব্যাপারেও পজিটিভ সাড়া পাচ্ছি। ধন্যবাদ আপনাকে, আমাদের সঙ্গে যুক্ত ছিলেন। আসলে শুনছিলেন করে যে এই নির্বাচনী প্রচারণা তারা কিন্তু সকাল থেকে বিভিন্ন দলের প্রার্থীরা তারা কিন্তু বিভিন্নভাবে সাধারণ মানুষকে বলছেন তাদের নিজ প্রতীকগুলোতে যাতে করে সকাল সকাল গিয়ে 12 তারিখে ভোট কেন্দ্রে গিয়ে যাতে সেই ভোটটা প্রদান করেন, সেই যোগ্য প্রার্থীকে বেছে নেন, সেই প্রত্যাশাই কিন্তু করছেন। এমনকি যে ধরনের সংখ্যার কথা তারা জানাচ্ছেন, এমনকি সেটা কিন্তু আসলে আত্মবিশ্বাস বাড়ানোর কথা বলছেন, এমনকি আহ্বান জানাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারে যাতে করে নিরাপত্তা ব্যবস্থা। বুঝতে পেরেছি, ধন্যবাদ আপনাকে।